হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ান। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। কিছুদিন আগে তোমরা আমাকে বলেছিলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে তোমরা দেখেছিলে যে ম্যানিফেস্টেশনের বিভিন্ন টেকনিক অনেকেই অনেক রকম ভাবে বলছেন। তোমরা সেই টেকনিক গুলো ফলো করেছো, অ্যাজ ইট ইজ তারা যেভাবে বলেছেন সেভাবেই করেছো। তার সত্ত্বেও তোমাদের কোনো বিশেষ উইশ বা বেশ কয়েকটা উইশ ম্যানিফেস্টেড হয়। তাই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে তারা যে প্রসিডিওরটা বলছেন সেটা কি ভুল। তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে তাদের প্রসিডিওরটা একেবারেই ভুল নয়। এক একজনের এক এক রকম প্রসিডিওর হতেই পারে। বাট তুমি দেখো, তুমি কি কোনো উইশ ম্যানিফেস্ট করার জন্য রেডি? কোনো কিছু ফুল থাকলে সেটাকে আর কত তুমি ফুল করবে? তাহলে তো ওভারফ্লো করবে। তাই তোমার ভিতর থেকে নেগেটিভ থট গুলোকে আমি বের করার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। বলেছিলাম যে কিভাবে নেগেটিভ থট 15 ডেজ ধরে তোমাদেরকে সেগুলো বের করে দিতে হবে। এবং সেই ভিডিওতে একটা ডিসপোজেবল বাটির কথা বলেছিলাম। সেই ডিসপোজেবল যে বাটিটা বা যে বোলটা সেটা কিন্তু অবশ্যই কাল অমাবস্যার দিন নিজের বাড়ির বাইরে কোথাও একটা কোনো ট্র্যাশ বিন থাকলে সেখানে গিয়ে কিন্তু ফেলে দিয়ে এসো। তাহলে তোমার ভেতর থেকে কিন্তু এবারে কিছুটা জায়গা খালি করা গেল। কিছুটা জায়গা খালি হলে তবেই না সেই জায়গাটা ফুল হবে। এবারে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত এই যে সার্কেলটা, এই যে 15 ডেজ এর একটা সময়, এই সময় তোমাকে ম্যানিফেস্ট করতে হবে। কিভাবে ম্যানিফেস্ট করবে? আবারও একটা কাগজ নেবে, সেটা সাদা কাগজ হতে পারে, লাইন দেওয়া কাগজ হতে পারে, হোয়াট এভার নেবে। এবং নেওয়ার পর সেই কাগজের মধ্যে তোমরা যে উইশটা চাও সেই উইশটাকে, যে কোনো একটা উইশ, হ্যাঁ এক্ষেত্রে যে কোনো একটা উইশ, সেটাকে একেবারে এমন ভাবে লেখো যেন সেই উইশটা তোমার ফুলফিল হয়ে গেছে। যেমন ধরো তুমি কোনো নতুন গাড়ি কিনতে চাইছো। আমি গাড়ির এক্সাম্পলটা এই জন্য দিলাম কারণ আগের ভিডিওতেও কিন্তু আমি গাড়ির কথাই বলেছিলাম। ধরো তুমি এভাবে বলবে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যে নতুন গাড়িটা কিনতে চাইছিলাম আমি সেই গাড়িটা কিন্তু কিনে ফেলেছি। এবং সেই গাড়িটা আমি প্রতিদিন চালাচ্ছি, বা প্রতিদিন সেটাকে নিয়ে অফিসে যাচ্ছি, বা সেটাকে নিয়ে আমি কোথাও লং ড্রাইভে যাচ্ছি বা কোনো ট্রিপে যাচ্ছি, সেটা তোমার মনে হয়। কিন্তু সবার আগে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখবে। এইভাবে নিজের ইচ্ছেটাকে তোমরা কিন্তু 9 টাইমস লিখবে। কেন 9 বার? কারণ দিস ইজ দ্য ইয়ার অফ মার্স, আর মার্সের নাম্বার হচ্ছে 9। ইউনিভার্সাল ইয়ার যেহেতু 9-এর, তাই 9 বার লিখবে। লেখার পর সেই কাগজটাকে নিজের দিকে 3 বার ফোল্ড করবে। কিভাবে কাগজকে নিজের দিকে ফোল্ড করতে হয় সেই ভিডিও শেয়ার করা আছে, দেখে নেবে। ওই একই প্রসিডিওরে কিন্তু কাগজকে ফোল্ড করবে। ফোল্ড করার পর সেই কাগজটাকে কি করবে, তুমি যে ডিভাইন পাওয়ারকে মানো সেই ডিভাইন পাওয়ারের কাছে কিছুক্ষণ সেটাকে রেখে দিলে। তারপর সেটাকে নিয়ে নিজের পিলোর মধ্যে, পিলো কভারের মধ্যে অ্যাকচুয়ালি সেটাকে রেখে দিতে পারো। বা যদি মনে হয় তোমার পিলো কভারটা অন্য কেউ টাচ করতে পারে, তাহলে তুমি তোমার যে ম্যাট্রেস রয়েছে, বেড ম্যাট্রেস, যেটা বেড ম্যাট্রেসের নিচেও কিন্তু তুমি সেটাকে রেখে দিতে পারো। অমাবস্যার দিন থেকে শুরু করে আপকামিং পূর্ণিমা পর্যন্ত কিন্তু তোমাদের প্রতিদিন সেই উইশটাকে মনে করতে হবে যে তুমি কি লিখেছো, সেই উইশটা যে একেবারে ফুলফিল হয়ে গেছে সেই রকম একটা ব্যাপার ভিজুয়ালাইজ করতে হবে। এবং নিজের ভেতরে কিন্তু একটা হ্যাপিনেস নিয়ে আসতে হবে। আর আমি বারবার বলেছি, হ্যাপিনেস আনার সঙ্গে সঙ্গেই তোমার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে। আর ইউনিভার্স, যিনি কিনা কোনো রকম ভাষা বোঝেন না, তার কাছে কিন্তু সেই পজিটিভিটির একটা ভাইব্রেশন পৌঁছাবে, হ্যাপিনেসের ভাইব্রেশন পৌঁছাবে। আর তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সকে যখন তুমি প্রতিদিন থ্যাংক ইউ বলবে যে তোমার উইশটা ম্যানিফেস্টেড হয়ে গেছে, যেমন তুমি কাগজে লিখেছিলে ঠিক তেমন করেই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, তখনও কিন্তু সেই
ইউনিভার্সের হাইয়েস্ট ভাইব্রেশন গ্র্যাটিটিউড সেটাও কিন্তু তার কাছে পৌঁছবে। দেখবে ধীরে ধীরে কিন্তু তোমার উইশটা ম্যানিফেস্টেশনের দিকে এগিয়ে চলেছে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে এমন হয়ে যায় উইশ হয়তো 2-3 দিনে ম্যানিফেস্টেড হয়ে গেল, কারো কারো ক্ষেত্রে 15 দিনের মধ্যেই ম্যানিফেস্টেড হয়ে গেল। এবারে কারো কারো উইশ হয়তো এমন কোনো ব্যাপার নিয়ে যেটা হয়তো আফটার 15 ডেজে হতে পারে। কিন্তু একটা কথা বারংবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই, আজকেও করে নেব। দেখো, উইশ কিন্তু শুধু ম্যানিফেস্ট করার জন্য লিখলে বা ভাবলে বা ভিজুয়ালাইজ করলেই হবে না। তোমাকে দেখে নিতে হবে সেই উইশটা কি আদৌ তোমার আয়ত্তে আছে, মানে সেই উইশটা কি আদৌ তুমি ফুলফিল করতে পারো বা তোমার ক্ষেত্রে কি ফুলফিল হতে পারে, সেই জিনিসটা ভেবে নিয়ে তবেই কিন্তু উইশ করবে। কারণ এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। একজন হঠাৎ করে আমাকে বলছে, আমি তো একটা উইশ করেছি যে আমার সালমান খানের সঙ্গে দেখা হবে। এই ধরনের উইশ যদি কেউ করে থাকো, তাহলে সে সেটা ভেবে নেবে সেই উইশটা ফুলফিল করার মতন ক্ষমতা কি তার আয়ত্তের মধ্যে আছে। আর যদি থাকলো তাহলে করো, আর যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের উইশ করলে শুধুমাত্র ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছুই হবে না। তাই উইশটাও কিন্তু সেটাই করো যেটা তোমাদের আয়ত্তের মধ্যে, তোমরা যেটা পেতে পারো। এমন কোনো উইশ করো না যেটা তোমাদের আয়ত্তের মধ্যে নয়, যেটা একেবারে জাস্ট ডে ড্রিমের থেকেও যদি আরো কোনো বড় রকম ড্রিম কিছু হয়ে থাকে, এবারে ড্রিম ল্যান্ডে যাওয়ার মতো সেই রকম উইশ যেন না হয়। কারণ ম্যানিফেস্টেশনের জন্য তুমি উইশ লিখলেও আখিরে কাজ তো তোমাকে কিছু না কিছু করতেই হবে। এই যে প্রতিদিন তুমি বারবার ওই উইশটাকে বলবে এবং উইশটাকে ভিজুয়ালাইজ করবে, এটা কিন্তু তোমার ভেতরে যে পজিটিভ এনার্জি, সেই পজিটিভ এনার্জিকে আরো বুস্ট আপ করে আরো পজিটিভ করবে, যাতে তোমার উইশটা ফুলফিল করার জন্য তোমাকে যে স্টেপ গুলো নিতে হবে সেই স্টেপের দিকে তুমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারো। কারণ নিজে যদি কোনো কাজ না করো তাহলে কিন্তু যতই চেষ্টা করো কিনা কোনো উইশই কিন্তু ম্যানিফেস্ট হবে না। আর তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস বলে দিচ্ছি, উইশ যখনই তোমরা ম্যানিফেস্ট করার জন্য রেডি হবে তখন কিন্তু মন থেকে আগে নেগেটিভ থট গুলোকে সরিয়ে ফেলতে হবে। এর আগে আমি এই ভিডিওটা শেয়ার করে নিয়েছি কিভাবে নেগেটিভ থটস গুলোকে মন থেকে সরিয়ে ফেলতে হবে, সেই ভিডিওটা পারলে দেখে নিও। যারা সেই প্রসেসটা অলরেডি করেছো তারা কিন্তু একেবারে রেডি নিজেদের উইশকে ম্যানিফেস্ট করার জন্য। আর যারা এখনো সেই ভিডিওটাকে দেখোনি বা মনে করছো কিভাবে নিজেদের মধ্যে থেকে নেগেটিভিটিকে দূর করবে এবং তারপরে পজিটিভিটিতে ভরিয়ে তুলবে, তাহলে তারাও কিন্তু সেই ভিডিওটা দেখে নাও। আর তোমরা কিন্তু এই সময় নয়, তোমরা পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত যে সার্কেলটা, সেই সার্কেলে আগে নিজেদের নেগেটিভ এনার্জিকে, নেগেটিভ থটকে ক্লিন করো। তারপরে যখন আবার নেক্সট টাইম অমাবস্যা আসবে তখন থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত সময় উইশকে ম্যানিফেস্ট করবে ঠিক এখন যেভাবে আমি বললাম। এরপরে ধরো উইশ তো তোমরা লিখে পিলোর কভারের মধ্যে বা বেড ম্যাট্রেসের নিচে রেখে দিলে, তারপর কি করবে? 15 দিন ধরে সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করবে এবং নিজেদের মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করবে। এটা তো বলেই দিলাম, কিন্তু আফটার 15 ডেজ যখন পূর্ণিমার দিন আসবে সেই দিন কিন্তু সেই কাগজটাকে বের করতে হবে। করে কি করবে? নিজের বাড়িতে কোনো একটা টাবের মধ্যে সেই কাগজটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। সেই টাবে যদি একটা নিউ প্লান্ট থাকে তাহলে তো খুবই ভালো। তারপরে যখন ওই প্লান্টটা গ্রো করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার হোপটাও গ্রো করবে, তোমার ভেতরে কিন্তু পজিটিভিটিটাও গ্রো করবে। আর তারপরে এই পজিটিভিটি তোমাকে দিয়ে সেই কাজ করিয়ে নেবে যেই কাজ করার ফলে কিন্তু তোমার উইশটা ম্যানিফেস্টেড হতে পারে। ধীরে 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 কিন্তু তুমি সেই কাজগুলো করার এনার্জি পাবে যেই কাজগুলো করতে পরে তোমার এই উইশটা ফুলফিলমেন্টের দিকে যেতে পারে। তো কাগজ তো মাটিতে রিসাইকেল হয়েই যায়, মাদার আর্থের কাছে মাদার আর্থের জিনিস ফিরেই যাবে, ফলে কোনোই অসুবিধে নেই। এরপর কেউ যদি বলো যে আমরা
আমাদের বাড়িতে কোনো গাছ রাখিনি, কোনো টাব রাখিনি, কোনো নতুন প্ল্যান্টেরও কোনো ব্যাপার নেই। তারা কি করবে? তারা প্রবাহিত জলে ওই কাগজটাকে জলপ্রবাহ করে দাও। প্রবাহিত জল অর্থাৎ আমরা কিন্তু নদী বা সমুদ্রের জলকেই বুঝি। কোনো রকম ভাবে কিন্তু কোনো একটা বাঁধা জায়গার জল নয়, মানে কোনো রকম ভাবে পন্ড, কোনো রকম ভাবে লেক, এই সমস্ত জল কিন্তু নয়, নদী বা সমুদ্রের জল। আর যদি তোমার বাড়ির আশেপাশে প্রবাহিত জল না থাকে তাহলে সিম্পলি সেটাকে বার্ন করো, মানে কাগজটাকে বার্ন করো। বার্ন করার পর যখন একেবারে অ্যাশেস চলে আসবে, সেই অ্যাশেস গুলোকে ধীরে ধীরে ইউনিভার্সের দিকে ব্লো করো। মানে তোমার উইশ কিন্তু আমাদের 5 এলিমেন্টস এর মধ্যেই পৌঁছলেই হলো। আজকের মতো এইটুকুই। বুঝতে পারলে কিভাবে ম্যানিফেস্ট করতে হবে। তাই একদম এই কথা মনে রাখবে না যে ম্যানিফেস্টেশনের এত ভিডিও দেখো, অনেকের ভিডিও দেখো, সবার ভিডিও বোধহয় কোনো কাজের নয়, এরকম নয়। তারা তাদের মতন বলেন, যারা যেভাবে হেল্প পেয়েছেন অবশ্যই সেটা কাজের বলেই না তারা বলেন। তুমি তোমার মধ্যে থেকে নেগেটিভিটিটাকে সরিয়ে ফেলো, দেখো তোমার উইশ কিন্তু ম্যানিফেস্টেড হবেই হবে। এমন কোনো ব্যাপার নেই যারা সোশ্যাল মিডিয়াতে রিল বা সোশ্যাল মিডিয়াতে ভিডিওস শেয়ার করেছেন তাদের ভিডিওতে কোনো রকম কোনো সমস্যা আছে। তারা যেভাবে উপকার পেয়েছেন তারা সেভাবেই তাদের রেমেডিস গুলোকে শেয়ার করে নিয়েছেন। তাই তোমরাও যদি সেগুলোকে করতে চাও অ্যাকিউরেটলি সেভাবেই করো, কিন্তু তার আগে অবশ্যই নেগেটিভ থট গুলোকে ক্লিন করে একেবারে পজিটিভিটিতে নিয়ে যাও। চলো, আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যে নাম্বারে সেই টাইম ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।